দেখি দেখি দেখা ভালো করে। আমাদের পেয়ারা আছে এরকম পেয়ারার মতো কালারটা পাকলে। তো এই মাছটা দিয়ে আমি বানিয়েছি খোকা ইলিশ মাছ। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কালকে তো আমাদের রাতের বেলা এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে আমাদের যেহেতু পুরনো টিন, তো টিনগুলো দিয়ে তো ওদিকে জল পড়ে সবসময়, আর পুরনো টিনের মধ্যে তো একটু জং ধরে, তো ওই জংগুলো নিচে পড়ে যায় বৃষ্টির জলের সাথে একসঙ্গে। তো এই জায়গাটা আমি আগে পরিষ্কার করে নেব। আর যেহেতু আমাদের টবগুলো আছে সাইডে, তো সাইডে কিন্তু এখনও অতটা কাদা টাদা আসে না, তো সাইডটা মানে পরিষ্কারে থাকে। আর যে জায়গাটা আমাদের টিনটা ফুটো আছে, তো ওখানে কিন্তু সবসময় নোংরা পড়ে, বৃষ্টি হলেই নোংরা পড়ে। তো ওইটাকে আমি আগে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপরে ভালোভাবে মুছে নেব। আর এদিকে উঠোনে আমি কিন্তু সকাল সকাল উঠে আগে উঠোনটাকে ঝাড় দিই। আর যেহেতু আমাদের বাড়িতে এত গাছ, সবসময় কিন্তু পাতা পড়েই থাকে, তো পাতা পড়ে থাকলে একদম সবসময় চোখেই ভাসে যে পাতাগুলোর জন্য একদম বৃষ্টি লাগে। আর ওর বাবা বাড়িতে থাকলে আর যদি পাতা টাতা বা কোনো জায়গায় নোংরা থাকে, ওর বাবা তো এটা নিয়ে কথা বলে সবসময়। তো এর জন্য ওর বাবা যেহেতু তখনও উঠিনি, তখন আমি সকাল সকাল উঠে আগে মানে যেটা চোখে পড়ে সবার থেকে আগে, তো এই পাতাটাকে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে একদম পিছনে রেখে দিই, ওখানে জমা করে রেখে দিই। আর সবসময় কিন্তু পাতা পড়ে, আর দুই একটা পাতা পড়লে আমি হাতে হাতে করে কুড়িয়ে নিয়ে ওর বাইরে ফেলে দিই, মানে এক জায়গায় জমা করে রেখে দিই। আর এদিকে আমাদের রান্নাঘরের পিছনে যে মানে আমার টিপুল পাড়ের উপরে আমাদের ওয়ালের যে সাইডটা ছিল, তো সেখানে যে টিনগুলো আমরা খুলিয়ে নিয়েছিলাম, যেহেতু ওয়ালটা আমরা গেঁথেছিলাম আর কি, পাকা করেছিলাম, তখন কিন্তু টিনগুলো ছিল। তো আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে টিপুল পাড়ের উপরে কিন্তু আমাদের প্লাস্টিকটা দেওয়া হয়েছে। তো ওই প্লাস্টিকটা কী হয়েছে, তো মানে সুপারির বাতা দেওয়া হয়েছে, ওই বাতাটা না পুরনো হয়ে গেছে, ওই বাতাটা ভেঙে গেছে। তো ওখানে কিন্তু জল পড়ে, এর জন্য আমি রাতের বেলা আর বাসনটা মাজি না। তো সকাল সকাল উঠেই আগে কিন্তু বাসনটাকে মেজে নিয়েছি, মেজে আমি বারান্দার মধ্যে রেখে দিই। আর যেহেতু বৃষ্টি হয় আর পাতা টাতা পড়ে, আবার মাঝে মধ্যে কী হয় আমাদের ওই কী বলে ওটাকে গামারি গাছের মধ্যে যেগুলো আছে, তো ভয় লাগে মানে বাসনের মধ্যে যদি পড়ে খেলে তো ওটা ক্ষতি হবে। তো আমি কিন্তু খাওয়ার সময় আবার থালা বাটিগুলোকে আর একবার করে আমি পরিষ্কার করে নিই ঘরে। তো আমি এর জন্য কী করি, মানে ওখানে এখন রাখি না, যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে তো বিচে যেখানে সেখানে হয়। তো এর জন্য আমি কী করি, বারান্দাতে ডাইনিং টেবিলটা থাকে, তো ওটার মধ্যে আমি রেখে দিই। যখন জলটা পড়ে, আমি তো বলি আপনাদেরকে যে জলটা পড়ার পরে আমি কিন্তু রান্নাঘরে নিয়ে যাই, তো দেখতে বাজে লাগে। আর রোহান তো ওখানে দিতেই দেয় না, তো আমি কী করি, যতক্ষণ জলটা ঝরে না ততক্ষণ কিন্তু আমি ওখানে রেখে দিই। আর এদিকে আমি কি করব, মানে আমাদের যে ড্রাগন ফল তো এসেছে, তো এটাকে তো এখন যত্ন নিতে হবে। আর এতদিন ভেবেছিলাম হয়তো এই বছর হবে না, তো যেহেতু এসে গেছে ভালোই হয়েছে, তো এখন তো ওটাকে আমাদের যত্ন করতে হবে। তো আমি কি করেছি, আমাদের পেঁয়াজের খোসা কিন্তু মোটামুটি 2 বস্তার মতো আছে। তো ওখানে কিন্তু আমি মানে উত্তর ঘরে আমাদের রেখে দিয়েছি, সময়ের অভাবে আমি ওই পেঁয়াজের যে খোসাটা থাকে সেটাকে কিন্তু ভিজাতে পারি না আমি। আর যেহেতু এখন ড্রাগন ফল মানে ফল এসে গেছে, তো এটাকে আবার ভালোভাবে আমাদের যত্ন নিতে হবে যাতে ফলটা গাছের থেকে না মানে নষ্ট হয়। তো ওটাকে কী করে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, মোটামুটি 2 বালতি জল দিয়েছি পেঁয়াজের খোসার মধ্যে। ওটা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে ড্রাগন ফল আর সাথে যে মানে আমাদের ফুল গাছ আছে, মানে গোলাপ ফুল, মানে যে কোনো ফুলে বলুন, তো ওগুলোর মধ্যে গাছের মধ্যে জলগুলো দিয়ে দেবো, এই পেঁয়াজের খোসার জলটা। আর ঘরে তো সার আছে, তো কতটুকু দিতে হয় আমি কিন্তু রোহানকেও ডাকিনি, ওর বাবাকেও ডাকিনি, যেহেতু ঘুমাচ্ছে। তো আমি এদিকে আমি ভাবছি যে না, আমি ততক্ষণ যদি ভিডিওটা করে থাকি তাহলে আমার কাজটা এগিয়ে যাবে। তো রান্না না করে আগে আমি এগুলোকে পরিষ্কার করে নেব। আর এটা প্লাস্টিক ঝাড়ু দিয়ে আমি ভালোভাবে মুছে নেব। আর মপটা দিয়ে করব না, মপটা দিয়ে করলে যখন শুকনো থাকে, মানে কোনো দিন বৃষ্টি হয় না, তখন আমি মপটা দিয়ে করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন বৃষ্টি হয় মানে কাদা টাদা লেগে যায়, তখন কিন্তু সহজে উঠতে চায় না, এর জন্য আমি প্লাস্টিক ঝাড়ুটাই ইউজ করি সবসময় আর কি। এই সাইডটাকে আমি ভালোভাবে মুছে নেবো। আর যেহেতু এই সাইডটা আমাদের মানে টিনটা একটু ফুটো হয়ে গেছে, তো এর জন্য সবসময় নোংরা পড়ে। আর ওই সাইডটাকে পরিষ্কার আছে, ওই সাইডটা এমনিতে আমি ঝাড়ু দিয়ে নেব। তো এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমাদের টবগুলো আছে সাইডে, তো টবগুলোর জন্য কিন্তু আমাদের উপরে অতটাও কাদা লাগে না। আর যে জায়গাটা শুধু ফুটো আছে টিনের, তো সেই জায়গাটায় বেশি নোংরা হয়, ওই জায়গাটাকে আমি ভালোভাবে মুছে নেব। আর এদিকে আমি আমাদের
ভিতরের যে টাইলসের বারান্দাটা ওটাকে আমি পরিষ্কার করে আমি কি করি মুছে নিয়ে ভালোভাবে, তারপরে যেহেতু এই জায়গাটা জল থাকে তো আমি কি করি তখন একটা আমি পর্দা দিই, পুরনো পর্দা। তো ওটা দিয়ে হাঁটলে কি হয় পায়ের যে একটা দাগ আর কি বসে নিচের দিকে, তো ওই জায়গাটা না বসে না, মানে যেরকম তা সেরকম থাকে। আর যখন শুকনো হয়ে যায় মানে জায়গাটা তখন কিন্তু আমি এটাকে উঠিয়ে দিই। আমি এইটা সবসময় এরকম করি। আর রোহান কিন্তু দিতে দেয় না এটা। তো সেটা হলো যখন আমি এটাকে মুছে নেই ভালোভাবে, তো তখন তো একটু ভেজা ভেজা থাকে। তো আমরা যতই পা শুকনো থাক না কেন একটু কিন্তু কাদা টাদা পায়ে লেগেই থাকে। তো এই জন্য আমি এটাকে দেই। আর যখন শুকিয়ে যায় তখন এটাকে আমি তুলে রাখি। আর আমাদের বারান্দার যে সিঁড়িটা আছে মানে বাড়ির ভিতরে উঠোনে আর কি, তো এটা এত মানে পাতা নোংরা এত পড়ে, ওটার মধ্যে কিন্তু আমরা জুতো রাখি না, নিচে রাখি, তাও যেন কেন এত কাদা হয়ে যায়। তো আমি কি করি সকাল সকাল উঠে এটাকে আগে যখনই বৃষ্টি হয়, বৃষ্টি না হলে আবার ওরকম হয় না, তো বৃষ্টি হলে কি করি আমি আগে 2-3 বালতি আগে জল ঢেলে নিই, তারপরে ওটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর আজকে যেহেতু আমি বারান্দাগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি, তো ভাবলাম এটাকে বেশি বেশি করে মুছে নেওয়া হয়। সম্পূর্ণ ভালোভাবে মুছে নিয়ে এই জায়গাটা যেহেতু ভেজা থাকে পায়ের ছাপ কষে, তো এর জন্য আমি এটাকে বসিয়ে দিই যতক্ষণ না শুকায়। আপনাদের তো পিছনের দিকটা দেখানো হয়নি খুব একটা, তো পিছনে নিয়ে এসেছি একটাই কারণ, এর দিকে এই যে আমাদের এখানে তো চালতার গাছ আছে, দেখি যে ফুল আছে কিনা। এদিকে তাকাতে দেখলাম ওই 2টো জামরুল হয়েছে, জামরুল না গোলাপ জাম কিছু একটা বলে, যাই হোক জামরুলই হবে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমরা জানি না যে এই গাছে ফল হচ্ছে, মানে প্রত্যেকবার ফুল হয় পড়ে যায়, খেতে পারি না। এবার এখন দেখলাম যে আছে। এবার আমি ক্যামেরায় দেখাতে পারছি না আপনাদের, দাঁড়ান এই যে এই সাইডে দেখেছেন 2টা। চলুন পারিয়ে নিই এটা, এখন এদিক থেকে পড়তে হবে, নাহলে আবার ওই পাশে চলে যাবে, ওদের গেট তো আটকানো আছে, পরে আবার নামাতে অসুবিধা হবে। তো আমি এক হাতে তো অসম্ভব, তো আমি আগে পারিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি। তার আগে দেখুন গাছটা কিন্তু বেশ বড় হয়নি, মানে 1-2 বছর হবে গাছটা। আগের বছর হয়েছে গাছটায় ফল, তবে ফলটা খেতে পারিনি, ছোটোতেই পড়ে গেছে। 1-2টো হয়েছে, এবারও ভেবেছি পড়ে গেছে, এবার আজকে তাকাতে দেখি হয়েছে ফল। এই যে দেখা যাচ্ছে এই যে ভিতরে, তবে জানি চোখটা পড়ে গেল আমার। চলুন এটাকে পারিয়ে নিই তারপরে আমরা দেখাচ্ছি। কোথায় লাগা আমি তো দেখিই না ফলটাকে। ও এই যে এদিকে দাঁড়া বাবা, এই যে রোহান পাড়াচ্ছে আমাদের জামরুল ফল, এটা তো আমরা জামরুলের নামে চিনি। হ্যাঁ, তো রোহান এদিকে বাইরে এসেছিলো, দেখলো হঠাৎ করে চোখে পড়লো যে 2টো ফল পেকে গেছে। এই ফলটা কিন্তু দারুণ লাগে, এটা আমার বাবার বাড়িতেও আছে। তো গাছটা ওরা এত উঁচু, আমরা মানে গেলে আমরা পাড়াতেই পাই না, নিচের দিকে পড়ে একদম মানে সবাই খায়, এত ভালো লাগে ফলটা, সেই মিষ্টি হয় এটা। তো এই যে পাড়াচ্ছে রোহান। বোটাটার মধ্যে আটকা দাও, অনেক উঁচু, তার মধ্যে আমাদের বাসটা না পুরনো হয়ে গেছে, ভেঙে গেছে অর্ধেকটা। হ্যাঁ লাগছে মনে হয় এরকম, ওইদিকে ভিতর পাশে পড়ে গেছে। তোলো ফলটাকে। তো রোহানের ইচ্ছে ছিল আপনাদেরকে একদম ডাল সহকারে মানে বাসটা সহকারে মানে ফলটাকে পাড়াবে, দেখাবে আপনাদেরকে। তো ওই যে ফলটা তো একদম নিচের দিকে পড়ে গেছে, তো দেখাবে কীরকম ফলটা। দেখা দেখি দেখা ভালো করে, এটা কিন্তু দারুণ লাগে না বাবা? এই ফলটা ধুয়ে না ওটা, একটু ভিতরে ছিল না, একটু কীরকম হয়ে গেছে। গাছটা মোটামুটি 2 বছর 2.5 বছর এরকম হবে, এত তাড়াতাড়ির মধ্যে ফলটা দিয়েছে। তো বাড়ির ভিতরে থাকলে ভালো হতো, ওটা পিছনে না। মিষ্টি, ও এটা পাকছে তো সেই একদম, ওই যে আমাদের পেয়ারা আছে এরকম পেয়ারার মতো কালারটা পাকলে। তো এটাকে বেশি যত্ন করি, আর ও সামনেটা কিন্তু ওইরকম প্রতিদিনে করা হয় না। তো ভাবছি যেহেতু আজকে এটা করতেছি, তো এদিকে আমি সামনেরটাও করি।
আর যেহেতু যখন একটা কাজের এনার্জি থাকে তখন কিন্তু মন চায় যে না কাজটাকে শেষ করে তারপর অন্য কাজ করব। আর এগুলো কাজ করলে কি হয় একদম নোংরা হয়ে যায়, স্নান করতে হয়। তো ভাবছি যেহেতু সকাল সকালে আজকে এগুলো কাজ ধরে ফেলছি, তো সামনের দিকটাও আজকে ভালোভাবে মুছে নেব ওটাকে, মানে জল দিয়ে। আর ওটা তো আমরা এখনও রং ঠং বা কোনো কিছু করা হয়নি, টাইলসও লাগা হয়নি, আপাতত এমনিতেই আছে। তো ইচ্ছে আছে ওটাকেও টাইলস লাগা, যেহেতু আমরা ভিতর পাশে করেছি, সামনের দিকে করলে ভালো হয়। তো ইচ্ছে আছে পরবর্তী যদি করতে পারি। তো আপাতত ওটাকেও আমি ভালোভাবে মুছে নিচ্ছি। তো ভালোভাবে মুছে নিয়ে এদিকে আমি কি করব, এগুলো সব কাজ কমপ্লিট করে তারপরে স্নান টান করে আমি তারপরে ঠাকুর পুজো দিই। আর এখানে দেখুন কত সুন্দর এই যে গাছটা হয়েছে, একদম এই টপের সাথে কিন্তু বেশ গাছটা মানিয়েছে। রোহান যে গাছ মানে টপটা বানিয়েছিল, ভাইরাল টপ, এটা কালার করলে মনে হয় ভালো হবে। যখন আমরা ঘরের কালার করব তখন কালার করব। আপাতত এই টপটার মধ্যে এই গাছটা কিন্তু দারুণ মানিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপাতত আমরা এখানে রেখে দিয়েছি, আর যখন কালার করবো তখন উঠোনে রেখে দেবো। আপাতত সামলা পাশে রেখে দিয়েছি। এখন এই সেটটাকে রেখে নিব। তারপরে আমি রান্নাটা করব। আর এদিকে সব কাজ শেষ করলে কি হয়, আমার এই মানে কাজটা এগিয়ে যায়। তাহলে শুধু খালি আমার ওই মোবাইলে শুধু ভয়েস দেওয়া, আর যদি রান্নাবান্না থাকে সেগুলোকে একটু শেয়ার করা, তো এইটুকুই কাজ থাকে। এর জন্য আমি যেহেতু ওরা ঘুমাচ্ছে তো এর জন্য ডাকিনি। তো কাজগুলোকে কমপ্লিট করে তারপরে আমি স্নান টান করে একদম রান্নাঘরে সোজা চলে যাব, মানে ঠাকুর ঠুকুর লেপে তারপরে রান্নাঘরে চলে যাব। রান্না কমপ্লিট হয়ে গেলে শুধু ভয়েস দিলে আমার কাজ শেষ। আর বিকেলবেলা না মন চায় না এগুলো কাজ আর করতে। তো এর জন্য আমাকে না, আজকে যেহেতু ওর বাবা বাড়িতেই আছে, তো সকাল সকাল কাজটাকে যদি সেরে নেই তাহলে বিকেলবেলা এদিক সেদিকে একটু ঘুরতে পাবো, একটু মানে কোথাও যেতে পারবো। আর বিকেলবেলা না ইচ্ছে করে না এগুলো কাজ করতে। আর ইচ্ছে করলেও কি হয়, উপায় নেই, তখন কেউ না কেউ আসে আমাদের এদিকে। কী করেছে, এখানে যেহেতু আলুর বস্তা আছে, তো এখানে কিন্তু আমি বেশি জল দিইনি। বেশি জল দিলে কী হবে, আলুটা মানে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আর আমাদের উত্তর ঘরে একদম মেয়েদুরের কি অত্যাচার, ওখানে এর জন্য আলুটা রাখিনি, আপাতত বারান্দার মধ্যে রেখে দিয়েছি। অনেক দিন হয়ে গেল, মানে মা আমার বাড়ি থেকে দিয়েছে, প্রায় এক বস্তা, প্রায় শেষের দিকে। তো এটা এখানেই রেখে দিয়েছি। আর ওই ঘরে রাখলে এত ওই দূরের অত্যাচার, আলুগুলো মানে অর্ধেকটা এতদিন নিয়ে যেত। তো রোহন বলে এখানে থাক আপাতত, এক সাইডেই আছে। ওই যে বাড়ির চারপাশটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন যখন বৃষ্টি হয় না একদম সবুজে সবুজ। তো এখন যেহেতু হাঁটাচলা বেশি হয়, আর এখানে যেহেতু আমরা কাজ করেছিলাম মানে বালু পাথরের, তো এখানে ঘাসগুলো কিন্তু অনেক গাছ মরে গেছে আর কি। আগে কিন্তু সম্পূর্ণটা সবুজ ছিল, আর এখানে তার মধ্যে সবুজ এই জায়গাটা আমি বলি যে না থাকাই ভালো। মানে আমরা যেদিকে যাওয়া আসা করি ওখানে প্রচণ্ড যোগ আসে, তো যোগকে সে ভয় পায়। তো আপাতত আমরা এগুলো এখানে আছে, আর এটাকে আমরা পরিষ্কার করে নিব। মানে বাড়ি ঘরে কাজ কমপ্লিট হলে তো বালুগুলো আমাদের এখান থেকে চলে যাবে, একদম পরিষ্কার হবে। তো এই যে পাথরটাকে আমরা এখানে বিছিয়ে রেখেছি, বাড়ির ভিতরে অনেক পাথর আছে। আর এখানে বালুগুলো কিন্তু যেদিনই বৃষ্টি হচ্ছে সবগুলোকে নিচের দিকে নেমে যাচ্ছে। তো এতগুলো বালু তো বস্তায় রাখা যাবে না, অনেকগুলো বালু হচ্ছে এখানে, মোটামুটি এক পিকআপের মতো হবে। তো বালুগুলো এই যে এখানেই আছে, বালুটা মানে ধুয়ে যাচ্ছে আর কি, আমাদেরই লজ হচ্ছে। তো যতদিন কাজ না শেষ হয় ততদিন এখানে থাকবে, আর কাজটা হয়ে গেলে তখন অল্প থাকবে, তখন আমরা বস্তার মধ্যে ভরে রাখবো। এখনও আমাদের অনেক কিছু কাজ বাকি আছে। তো আগে আমরা স্লিংয়ের কাজটাকে কমপ্লিট করব, তারপরে রোহানের তো এই যে আজকে আবার ভর্তি, অনেক টাকা লাগে এখন ভর্তি হতে কলেজের। তো আগে এগুলো কাজ সব কিছু কমপ্লিট করবো, তারপরে বালু পাথরের কাজ, মানে আমাদের সামনেরটা তো এখনও কমপ্লিট হয়নি, সামনা কাজটা। তো ওটাকে ইচ্ছা আছে আর কি টাইলস লাগানো, যেহেতু বাড়ির সামনে, তো টাইলসটা লাগালে ভালো লাগবে। তো আমি বললাম যেহেতু বালু পাথরগুলো আছে আমাদের অনেকগুলো, তো রোহান বললে যে মা বালু পাথর থাক, টাইলসটা লাগালে পরবর্তীকালে দেখতেও সুন্দর লাগবে, যেহেতু বাড়ির সামনে একদম, মানে একটু টাকাটা একটু বেশি খরচ হবে আর কি। তো যাই হোক, আমার যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু দুই বারান্দা একদম মুছে নেওয়া কমপ্লিট। আর এবার সকালবেলা টিফিন করব। ওর বাবা যে মাত্র উঠলো ঘুম থেকে, আজকে ডাকেনি, মোটামুটি 9টা মানে বেজে গেছে। প্রতিদিন তো সকাল সকাল উঠে, এই জন্য বললাম যে থাক কতক্ষণ ঘুমা, এদিকে আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তো এখন উঠলো, এখন আমরা মানে সকালবেলা খাবো আর কি। দুধ চিড়া মুড়ি আছে, কাঁঠাল পেকে গেছে একটা, তো দেখি কি খায়। আর রোহান তো এগুলো খেতে চায় না, তো রোহানের জন্য অন্য কিছু খাবার বানাতে হবে।
তারপরে আমি সকালবেলার ভাত বসিয়ে দিব। আর বাবা না বই কুচু নিয়ে এসেছে, তো কালকে তো রাতের বেলা মাছ এনেছিল, তো মাছটাকে ভাজি করে রেখে দিয়েছি, কিছু মাছ খেয়েছি, তো ওটাকে দিয়ে আজকে আমি বানাবো। রাত্রেবেলা নিয়ে এসেছিলাম, তো রাত্রেবেলা তো বই কুচু খাওয়া যাবে না, তো আমি ওর জন্য রেখে দিয়েছি। তো দুপুরবেলা করবো মাছ দিয়ে এটাকে ডাল বানাবো। আর তো সবজি আছে অন্য কিছু, তো ওগুলো পরে করবো। দেখি কী করি দুপুরবেলা। আর আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, সকাল সকাল টিফিন খেলাম, তাও ভাত না খেলে না আমার চলেই না, এরকম মানে এত খিদে পায় ভাতে। আর আজকে রোহানের বাবা বাড়িতে আছে, আজকে কোনো চাপ নেই যে দুটায় বাড়িতে আসে আমার তাড়াতাড়ি রান্না করতে হবে, ওরকম না। আজকে একটু রিল্যাক্সে রান্না করব, মানে ধীরে সুস্থ যাকে বলে। যে আমি বই কচুর বাবা কালকে রাতের বেলা নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম রাতের বেলা। তো এই বই কচু দিয়ে মাছের ডাল বানাবো। ভাতটা এদিকে হতে থাক, আর আমি এদিকে বই কচুটাকে আমি ছুলে নিই। আর এটা ছোলাতে কিন্তু অনেক সময় লাগে। তো এই যে গল্প করতে থাকে তখন মন আর বসে না কাজে, তো এর জন্য আমি কি করি সকাল সকাল বা দুপুরের মধ্যে ওর বাবা যেদিন করে ডিউটি যায়, তো তার আগে আমি সবগুলো কাজ কমপ্লিট করি। আর বিকেলবেলা একটু ঘোরাঘুরি করলে খুব ভালো লাগে, বিশেষ করে আমাদের যেহেতু ওই যে বাচ্চাগুলো আছে ওইদিকে, মানে দুই যমজ বাচ্চা, তো ওদেরকে একটু না নিলে বা না দেখলে না আমার জন্য মনটা কীরকম করে। মাহি আছে যেমন, তো মাহিকে তখন কোলে নিতে হয় না, ও তখন বড় হয়ে গেছে। তো এই যে বিকেলবেলা হলে কিন্তু আমি যতটুকু সময় পাই ফাঁকা টাইমে কিন্তু আমি চেষ্টা করি, বোনির যে বুনু ভাই আছে, মানে বুনুকে বেশি নেই, ও তো আমাদের চেনে সবসময় আসে, তো এই বাচ্চাগুলোকে একদিন যদি না দেখি বা এক মুহূর্ত না দেখলে একদম মনটা খারাপ লাগে। আর যেহেতু আমার নাতি ছিল, তো নাতি আপাতত এখন নেই, ওরা কুচবিহারে গেছে, তো খুবই খারাপ লাগে, মানে মনে পড়ে, দিদুন দিদুন করে ডাকে। তো এখন যেহেতু নেই, ও বাবার বাড়িতে গিয়েছে, মানে ওখানে ভাড়া থাকে যেহেতু দাদারা, তো হয়তো কবে বা আসবে জানি না। তো খারাপ লাগে যেহেতু আমার নাতি বাড়িতে নেই আপাতত। তো এই যে বিকালবেলা হলে ওদিক সেদিকে একটু ঘুরতে যাই, গল্প করে যাইদের সঙ্গে, খুব ভালো লাগে, সময় কাটে। তো কাজ তো সারা জীবনে করতেই হয়, তো একটু যদি আমরা ফাঁকা টাইমে একটু কোথাও ঘুরতে যাই, তো কাজের এনার্জি বাড়ে, অনেক কিছু গল্প গুজব করি বা অনেক কিছু শেয়ার করা যায়, মানে এর জন্য আর কি বিকেল টাইমটা আমি মানে বিশেষ করে আমি ভিডিও টিডিও কোনো কিছু করি না, আমরা ডেলিকের ভিডিও ডেলি চেষ্টা করি, কিন্তু আমাদের প্রচণ্ড চাপ হয়। তো এখন যেহেতু আমি মোবাইলটা অনেকটাই হাতে নিয়ে সব কিছু করতে পারি, ও মাঝে মধ্যে হয়তো আমার ভুল হতেই পারে, কিন্তু এই জন্য আর অতটা সমস্যা হয় না। আর রোহান তো বারবার বলে, মা তুমি ভালো মতো ভয়েস দিতে পারছো না, ভালো মতো ক্যামেরার সামনে আসো না, আমাকে কিন্তু সবসময় ও বলে। তো যাই হোক, আমি চেষ্টা করব ভালোভাবে দেওয়ার। তো হয়তো কোনো দিন ভুলবশত হয়ে যায়, আমার হয়তো এমন হয় মাথা ওঠে না বা কোনো দিন মুখ ওঠে না, শরীর ওঠে না, এরকম আর কি। তো আমি কি করি, তাড়াহুড়ো করি, তো মানে চেষ্টা করব ভালো করে মানে ভিডিওটা করার। তো যাই হোক, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে প্রজাপতিটা। সবসময় আসে কিন্তু ভিডিওতে আর নেওয়ার সময় দেয় না, চলে যায় তার আগেই। আজকে একদম ক্যামেরা দৌড়ে গিয়ে নিয়ে আসলাম, দেখি বেশ অনেকক্ষণ ধরে আছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কত ভালো লাগছে না দেখতে। রোজ রোজ কিন্তু এরা আসে, তবে যখনই ক্যামেরাটা অন করতে যায়, আপনাদের তো বললামই, ক্যামেরা আসার আগেই ওরা দেখি চলে যায়। তো আজকে দেখি অনেকক্ষণ ধরে বেশ মধু খাচ্ছিল ফুলের, তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, বেশ ভালো লাগে কিন্তু। তবে একটাই যে ফুলটা মানে এখন আর বেশি ফোটে না, সারা বছরই মোটামুটি ফোটে, তবে এই সময়টা খুব কম ফোটে। আর এদিকে দেখুন, এইদিকে আর একটা প্রজাপতি। এখন তো প্রজাপতি ভ্যারাইটিগুলো প্রায় লুপ্ত, ওই সব সময় ওই কালো কালারটাই দেখা যায়। তো আমাদের এখানে মোটামুটি আসে, বারবার চলে যাচ্ছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এবার এটা লাল লাল হয়ে গেছে, এবারে একটু করে জল দেবো, একবারে জলটা দিব না। আর এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, নিয়ে দেবো। ততক্ষণ তরকারিটা হতে থাক, কচুটা একটু। রোহানকে এখন তো মোবাইল লাগবে, রোহান মোবাইলটা এখন নিয়ে যাবে, এখন ও এডিট করবে। আর এই যে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সকালবেলা যে ওর বাবা বই কচু নিয়ে এসেছে, তো আমি এই যে বই কচুটা রান্না করেছি। তো এই যে কালকের মাছ ছিল কিছু, তো এই মাছটা দিয়ে আমি বানিয়েছি খোকা ইলিশ মাছ। হ্যাঁ, পোকা ইলিশ। এটা কিন্তু পাতলা করে নিয়ে এরকম মানে আস্তে আস্তে রেখে দিয়েছি। আর রোহান কিন্তু এই যে আস্তে আস্তেটা খুব ভালো পায়, এই জন্য আমি মানে কয়েকটা গলে দিয়েছি আর বাকি বেশিটাই আর কি আস্তে রেখে দিয়েছি। এই ডালটা ওর ভীষণ পছন্দ, মাছ ডাল যেভাবে খায় ও, এই ডালটা হলে আর অন্য কোনো সবজি লাগে না। তো পরে ওগুলো বাকি সবজিগুলো পরে করবো। এমনিতেই বই কচু আর কি, আর সাথে হচ্ছে এই মাছটার গন্ধ ইলিশ মাছের মতন, কত সুন্দর লাগছে দেখতে। আর আমরা ভাবছি, আপনারা একটু বলবেন, সবাই তো ধরুন ব্লগ ভিডিও শুরু করেছে, সবাই ভিডিও করে ব্লগ, এবার সবাই আপনাদের পক্ষে তো সম্ভবই না প্রত্যেকে ব্লগ দেখা। তো আমরা একটু ব্লগটাকে চেঞ্জ করে একটু অন্যরকম বলতেই ধরুন মা এই জিনিসগুলোকে রান্না করছে, রান্না করা দেখা। তো এই জিনিসটা করলে কি আমাদের ভালো লাগবে, আর আপনাদের কীরকম অসুবিধা হবে কিনা অবশ্যই জানাবেন যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন। মানে এই জিনিসটাকে রান্না করা, অনেকে থাকে না যে রান্না করা দেখাচ্ছে গ্রামের স্টাইলে ওপেন কিচেনে, মানে এটা তো একটা লাইফস্টাইলে পড়ে। তো এই জন্য ভাবছি যে আপনারা চান যে যেগুলো আমরা কাজ করি সেগুলো সবগুলো শেয়ার করতে। তো এই যে আমি এর জন্য কিন্তু শেয়ার করে আগে তো করতাম না, তো যাই হোক এগুলো শেয়ার করতে খুব ভালো লাগে। আর আপনাদের কাছে অনেক কিছু রেসিপি শেখা যায়, খুব ভালো লাগে। একজন আন্টি অনেকদিন কমেন্ট করে বলেছে পাট শাকের হচ্ছে বড়া, মানে পাট পাতার বড়া আর কি করা। ওটা দেখতে হবে আমাদের আগে রেসিপিটা, তারপরে হয়তো বা গোটা পাতাই সম্ভবত। হ্যাঁ, ওটা কিভাবে বানায় সেটা আমি জানি না, ওটা দেখতে হবে তারপরে করব। এই দেখুন, খেতে কিন্তু দারুণ হবে, একদম সিম্পল হবে। আর এই মাছের যে গন্ধটা এত সুন্দর, এটা দিয়ে মানে অনেকগুলো ভাত খাওয়া যায়। তো এটা কিন্তু ব্যথা থাকলে আবার এটা খাওয়া যাবে না, এটা কিন্তু ক্ষতিকারক। তো এখন যেহেতু আমাদের শরীর সবার ঠিক আছে, তো এর জন্য কিন্তু ওই মাছটা কালকে নিয়ে এসেছিল রাতের বেলা। আর আজকে দেখি কি নিয়ে আসে, আপাতত সকালবেলার জন্য এটাই আর কি। হ্যাঁ চলুন তাহলে, দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।